গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। বাট এখন গুড মর্নিং নয়, এখন একদম সন্ধ্যাবেলা। মাইসোরের হোটেলে বসে আজ তোমাদের দেখাবো মাইসোর থেকে কি কি কিনেছিলাম। তো দেখো, এটা না চামুন্ডা দেবী যে মন্দিরে গেছিলাম, সেই মন্দির থেকে একটা ফটো তুলেছিলাম। সেই ফটোটা তো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল। আর সেখানেই না সামনের একটা দোকানে এরকম ছোট্ট ছোট্ট যেগুলো ফ্রিজের মধ্যে আটকায় সেরকম জিনিস না আমার কাছে রয়েছে। যেখানেই যাই আমি এগুলো কিনি আর ফ্রিজে আটকে দিই। তো এই দুটো ছিল। এটা অ্যাকচুয়ালি এটা না নয়, কান্নাড়ার থেকেও বেশি, মানে কর্ণাটকের থেকেও বেশি এটা কিন্তু কেরালাতে খুব ফেমাস এই জিনিসটা। তো যাই হোক, সুন্দর লাগলো ছোট ছোট দুটো মুখ। আর জানো তো ওই চামুণ্ডেশ্বরী মন্দিরের না থেকে নামার সময় এত বড় মার্কেট ছিল, বলতে সব ফুটের উপরেই বিক্রি হচ্ছিল। সেইখান থেকে না আমি এই জিনিসগুলো কিনেছিলাম। আমার আমার বাড়িতেও একটা আছে, সেটা একদম ব্ল্যাক কালারের সিঙ্গেল একটা পিস আমার ভালো লেগেছিল, রাজস্থানে যখন গেছিলাম কিনেছিলাম। এবারে আমি অনেক কটা কিনেছি ওই সাদার ওপরে আর মাল্টি কালার। আর এই যে বুটটুর যেখানে যাবে গাড়ি, এই এত গাড়ি, এখনও গাড়ি খুব একটা খেলেও না, একটু মোবাইলের নেশাও হয়েছে, তো ওইটা কিনে দিয়েছিলাম দুটো গাড়ি। আর তার সাথে জানো তো এই বিড়ালটা আমার এত ভালো লেগেছিলো। আর এইগুলো ঘরে গিয়েই আমি আগে সব চেষ্টা করব ওই একটু সাজিয়ে ঠাজিয়ে রাখা, না হলে না আমি কিনে কিনে এক জায়গাতে থাকে, পরে আর সেগুলো আর লাগানো হয় না। যেখানে যাই এরকম কিনি, তারপর আমি ভুলেও যাই যে আমি কখন কোথায় গেছিলাম আর কি কিনেছিলাম। আর এটার একটা তো ফ্রিজে লাগিয়ে রাখবো, আর একটা রেখে দেবো গিফট পারপাস, কাউকে দিয়ে দেবো। ভালো লাগলো বলে দুটো নিলাম। আর সব থেকে ফেভারিট লেগেছিলো জানো তো এইটা, এটা না ওই আর্ট মিউজিয়াম, যেটা তোমার শেল মিউজিয়ামটায় গেছিলাম, সেখানে ছিল। এত কিউট, পুরো মনে হচ্ছিলো একটা বিড়াল বাচ্চা শুয়ে রয়েছে। আর এই ছোট্ট এই বালিশের মতনটা না দিয়েই ছিল। আর এর মধ্যে না অনেকটা সেই সর্ষের দানায় ছোট বাচ্চারা ঘুমালে যেরকম থাকে সর্ষের দানা দিয়ে, সেই সর্ষের বালিশের মতন ছিল। আর একদম রিয়াল জানো তো, একদম মানে একটা বিড়াল বাচ্চাকে আদর করলে যেরকম লাগবে সেরকমই এইটা দেখতে। এটা কৌশিক আমাকে কিনে দিয়েছে। আর আজকে দেখো সন্ধ্যাবেলায় একদম মাইসার, আর জানো তো এই সাইড থেকে না একদিকে তোমার পাহাড় পাহাড় টাইপেরও একটু একটু চোখে পড়ে, আবার একদিকে রয়েছে তোমার যেটা পাশেই রয়েছে মাইসোর প্যালেস, সেটার একটু মাথাটা দেখা যায়। না না, এখন এই 7টা বাজে, সন্ধ্যাবেলাটায় তো আশেপাশে এক্সপ্লোর করতে যাচ্ছি, কি পাওয়া যায় দেখি। আর উপর থেকে দেখলাম সামনেই ফুচকাওয়ালা বসেছে, সবাই মিলে খাওয়া খাই করছে, তো আমিও গিয়ে একটু ফুচকা খাবো। আর বাকি একটু হাঁটাহাঁটি করে আসবো। সন্ধ্যাবেলায় গিয়ে হোটেলের মধ্যে না থাকতে ভালোও লাগে না। আমাদের হোটেলের নাম হোটেল জায়ানাগ। রাস্তায় বেরিয়ে পড়েছি। যে পাড়াটাতে এই হোটেলটা ছিল না, সেই গলিটাতে পুরোটাই কিন্তু সোনার দোকান দুদিকে। তো মাঝখানে একটু মনে হলো কৌশিকের পান খাবে, তো পান কিনলো। আর আমরা জানো তো ওই ফুচকার ওখান থেকে না ফুচকাও কিনে নিয়ে চলে এসেছি, একদম শুকনো শুকনো ফুচকা। আর কৌশিক কিনেছে সিঙ্গারার সামোসা চাট। ভালোই বানিয়েছে, শুকনো শুকনো। পাপড়ি চাট চাইলাম না, কারণ পাপড়ি চাট বললেই না এখানে পাপড়িটাকে পুরো এরকম করে ঝুরঝুরে করে দেয়, আমাদের চুরমুর বানানোর মতন। ওপর থেকে ঘুগনি ঢেলে দেবে, ব্যাপারটার একদম 12টা বাজিয়ে দেবে। ওই জন্য শুকনো শুকনোই গোল গোল রাখতে বললাম, ওর মধ্যে সব ঢেলে দিয়েছে। সবজিপাতি ভালোই লাগছে খেতে। আজকে ঘোরাঘুরি করে ভীষণ টায়ার্ড। এই খাওয়ার পরে না একটু রাতে হালকা ফুলকা ডিনার অর্ডার করে খেয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমরা আমার সাথে থেকো। টাটা বাই বাই, গুড নাইট।